আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরআনের কোন ব্যাখ্যাকে ওদল বদল করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি কোরআনের কোন বানোয়াট তাফসীর করে, নবী আমার জানিয়ে দিয়েছেন সে যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সে যেন দুনিয়া থেকে জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ, সবাই বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি বানোয়াট কোনো কথা কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, নবী বলেন সে জাহান্নামের সিট রিজার্ভ করে নিল। আচ্ছা বলেন তো, ওই দলে বলো আমিও যাব যদি আমি কোরআনের বানোয়াট তাফসীর করি, আর আমি যদি ওই দলে যাই আপনারা তাতে সুবহানাল্লাহ বলে, আপনাদের জায়গা কোথায়? খুব ভয়াবহ দিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এক শ্রেণীর মানুষ কিয়ামতের নিকটতম সময়ে, হাদিস যদিও অনেক লম্বা, অত লম্বা হাদিস বলবার মতো সময় আমি আজ পাবো না, আমি শুধু যে অংশটুকু দরকার ওই অংশটুকু আপনাকে শোনাচ্ছি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এক শ্রেণীর মানুষ দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, তাদের পা থাকবে জাহান্নামের দরজায়। রাসূলুল্লাহ জানিয়েছেন অথচ তারাই মানুষকে ডাকবে জান্নাতের দিকে। এই ঘুমাচ্ছেন নাকি? ঘুম পাচ্ছে? কথা বলতে হবে আমার সাথে। আমি এত রাত্রে বলো এরা দাউদ করেছে, এসছি ব্যাস ওই পর্যন্ত, না এদের সাথে টাকার কন্টাক্ট, আর না আমার 2 ঘন্টা না বললে টাকা কম দেওয়ার ভয়, কোনোটাই আমার নেই। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ বলবো, না শুনলে বলবো না। রাসূল কত মারাত্মক কথা বললেন যে কিছু দাঈ, কিছু দিনের আহ্বানকারী তাদের পা থাকবে জাহান্নামের দরজায়, অথচ মানুষকে ডাকবে তারা কোন দিকে? জোর করে বলেন। এরা দাজ্জাল ছাড়া আর কিছু? কথা বলেন না কেন? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। যদি অসুবিধা হয় তাহলে আপনি আর একটা হাদিস আমার কাছ থেকে নেন। এই আসল যে দাজ্জাল সেটারে আল্লাহ বেঁধে রেখেছে। আপনারা চাঙ্গা আছেন সবাই? এটা তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ হোক, নারায়ে তাকবীর। সেটারে বেঁধে রেখেছে আল্লাহ সমুদ্রের এক দ্বীপে। রাসূলের সাহাবী তামিমুদ দারির সঙ্গে তার দেখা হয়। তামিমুদ দারি তখন ছিল খ্রিস্টান, কিন্তু রাসূলের দাজ্জাল সম্বলিত বর্ণনার সাথে তামিমুদ দারির বর্ণনা মিলে যায়। পরে যখন তামিমুদ দারি মুসলমান হয়ে ওই দ্বীপের গল্প রাসূলুল্লাহকে শোনাচ্ছে, রাসূল তামিমুদ দারির বয়ানের সাথে একমত হচ্ছেন যে ওটাই, তুমি যেটাকে দেখেছো ওটাই দাজ্জাল। রাসূলুল্লাহ ওই দ্বীপে যাননি বলো?
কিন্তু তামিমুদ্দারি তখন খ্রিস্টান ছিলেন, নাসারা ছিলেন। সেই পিরিয়ডে তামিমুদ্দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সামুদ্রিক এক সফরে বেরিয়ে সমুদ্রের ঢেউ তাদের সামুদ্রিক যানটাকে নিয়ে খেলতে 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 অচেনা ওই দ্বীপে হাজির করে। ওখানে প্রথম এক প্রাণীর সাথে দেখা হয়। সে প্রাণীটার পা থেকে মাথা পুরো পশম দিয়ে ঢাকা। তামিমুদ্দারিরা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলল, আমার নাম জাসসাসা। বলল, আরো কিছু দেখতে চাও? সামনের গুহায় যাও। সামনের গুহাতে যেই তামিমুদ্দারি আর তার সাথীদের সাথে দাজ্জালের দেখা। দাজ্জাল আসবার আগে যা যা নমুনা সব রাসূলের হাদিসের সাথে মিলে যায়। মানে নবীজি যা যা বলেছেন সব ঘটছে। মানে দাজ্জাল বার হওয়ার সময় খুব কাছাকাছি। আর যদি বলেন মিনি দাজ্জাল, তো তো অনেক আগের থেকে ঘুরতেছে ভাই। মিনি দাজ্জালটা বোঝা যাবে না। এই দাজ্জালের গল্প একটুখানি শুনে নেন। যেমন হাদিসে এসছে, তাবরিয়াস উপসাগর শুকিয়ে যাবে। শুনেছেন? নাম শুনেছেন? হ্যাঁ না বলতে হবে। তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে। 4-5টা দেশের মানুষ ওই তাবরিয়া উপসাগরের মিঠা পানির উপরে নির্ভরশীল। উফ, মেয়েরা এত কথা বলে কেন? মায়েরা এত কথা বলছেন কেন? তাবরিয়া উপসাগর কি? আজকে গুগলে বাড়িকে সাজ দেবেন, দেখবেন রজব আলী সাহেব যা বলছে ইনশাল্লাহ মিলে যাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে। তাবরিয়া উপসাগর যারা দেখতে গেছেন, তাবরিয়া উপসাগর যারা পরিভ্রমণ করতে গেছেন, তারাই জানেন সে সাগরে আজকে পানি নেই। মুখস্থ করুন। নাম্বার 2, হাদিস শরীফের বয়ানে আরো এসেছে, বাইসান নামীয় খেজুর বাগানে খেজুর থাকবে না। বাগানটার নাম বাইসান, বিশাল বিশাল গাছ থাকবে, খেজুর হবে না। জি, সেদিন থেকে নিয়ে লম্বা সময় ধরে এই বাইসান নামের খেজুর বাগানে এত বেশি খেজুর ফলতো যে বাইসান নামের খেজুর বাগানের খেজুর তামাম পৃথিবীতে সাপ্লাই হতো। দাজ্জাল আসবার আগে বাইসান নামের খেজুর বাগানে গাছ থাকবে, খেজুর থাকবে না। ওই এই বিশাল বাগানে 2-4টে খেজুর থাকা মানে কোনো ঘটনা? আরে হ্যাঁ না বলবেন তো? এ ভাই কি ঘুমিয়ে পড়েছ নাকি? হাদিস শরীফ বিবরণ দিয়েছে রাসূলুল্লাহর হাদিস কত সত্য। আজকের পৃথিবী থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইসান নামীয় খেজুর বাগানে পরিভ্রমণ করতে গেছে, তাদের বক্তব্য আপনি গুগলে পাবেন। তারাই বলেছে বাইসান নামীয় খেজুর বাগানে আজকে খেজুর নেই। খুব দেরি আছে দাজ্জাল আসতে। আর বাংলাদেশের কিছু হুজুররা তারা বলে বেড়াচ্ছে পাকিস্তানের মোহাম্মদ বিন কাসিম সে ইমাম মেহেদী, ইমাম মাহাদি। আসলে তো মেহেদী না, আসলে মাহাদি। মাহদি
পাকিস্তানের মোহাম্মদ বিন কাসেম কে তারা ইমাম মাহাদি বলছে। এ ব্যাপারে ভাই আমি এখনো মুখ খুলি। যদি বলেন কেন, সবাই সবার মতো বলে, আর আমরা নীরব থেকে ভাবতাল বুঝে নেই। সহজে মুখ খুলে নেই বলো। তবে এতটুকু মনে রাখবেন, এবং মাহাদি আসবার কথা হাদিসের সঠিক। আল্লাহ পাকের রাসূল যেমন জানিয়েছেন, আল মাহদিয়ু মিন ইতিরাতি মিন আওলাদে ফাতেমাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আল মাহদিয়ু মিন ইতিরাতি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাক কিয়ামতের নিকটবর্তী সময়ে ইমাম মাহাদিকে পাঠাবেন আমার বংশ থেকে, মিন আওলাদে ফাতেমাতা। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, আমার ফাতেমার বংশ থেকেই আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবেন। একটু মন খুলে বলেন। নবীজি আরো বলেন যে